গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি আমি ভালো নেই। কারণ হচ্ছে কালকে রাতে যখন শুয়েছি তখন বাজে 10:30, তখন থেকে কারেন্ট যাওয়া শুরু হয়েছে। মানে যাচ্ছে, মানে 5 মিনিট করে থাকছে, আবার চলে যাচ্ছে। এবার এসির ওপরে অনেক মানে ধাক্কা খাচ্ছে, তার জন্য আমি এসি একবার বন্ধ করছি, একবার অন করছি। এই জন্য কালকে সারা রাত মানে অনেক জ্বালিয়েছে কারেন্ট, ওরকমভাবে মানে ওরকম ঘুমাতে পারিনি। এই জন্য আর কি বলতো, সত্যি কথা বলতে এসিটা চালিয়ে কালকে রাখিও নি, রাতেবেলা বন্ধ করে দিয়েছিলাম। এবারে কষ্টে না গরমেই ঘুমাচ্ছি। কারণ দেখো, এসির ওপর একটা ধাক্কা লাগে তো মিটার চচ্চর করে বেড়ে যায়। তো সেহেতু আমি এসিটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে 3:30টার সময় উঠে একটু এসি চালিয়েছি, আবার 4:30টার সময় বন্ধ করে দিয়েছি। তো গরমে খুব কষ্ট। আর এখন দেখলাম আমি 42 ডিগ্রি টেম্পারেচার বাইরে। আর চলো এই গরমে কাজ করি। আর আমার খুব প্রবলেম যাচ্ছে, একটার পর একটা হয়ে যাচ্ছে সমানে। মানে কি হয়েছে কে জানে। সকালে উঠে দেখি ফোনটার যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা দেখি উঠে এসেছে। এবার ওটা আবার মোবাইলের দোকানে দিই, দেখি কি বলে না বলে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো বন্ধু, আমি স্নান করে চলে এসেছি। আজকে অনেক কাজ করেছি। কাজ বলতে সকালবেলা তোমাদের সাথে আমি আমার খাবারটা মানে ব্রেকফাস্টটা শেয়ার করতে পারিনি। আজকে ও এনেছিল রুটি আর আলুর দম, তো ওটাই খেয়েছিলাম। আর কালকে রাতে যেহেতু আমি খাইনি, খুব খিদেও পেয়ে গেছিলো, তো ওই জন্য আর প্রচণ্ড কাজ ছিল। এই এখন কাজ করে উঠলাম। আজকে 42 ডিগ্রি গরম, মারাত্মক গরম। কালকে রাতে ওরকম ঘুমাতে পারিনি, তোমাদেরকে তো বললামই। প্লাস আজকে এত গরম, শরীর আর দিচ্ছে না। তেল দিয়ে মাথায় জল দিয়ে স্নান করলাম। আর জানি না কী হবে বাবা, এত গরমে মানুষ বাঁচা অসম্ভব। মানে যারা মানে রাজমিস্ত্রির কাজ করে বা যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, এদের যে কী কষ্ট একমাত্র তারাই জানে। মানুষের স্ট্রোক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে এত। আমি সবাইকে একটাই কথা বলবো, সবাই বেশি করে গাছ লাগাও। এখন মানুষের এই পৃথিবীতে গাছের খুব দরকার, 100 কোটি গাছের খুব দরকার। তোমরা ঘরে ঘরে এসি না লাগিয়ে অন্তত একটা দুটো করে গাছও যদি লাগাতে পারো, খুব ভালো, খুব ভালো। এখন অনেকে বলতে পারো যে কমেন্টে যে তুমি এত জ্ঞান মারছো, তুমি কি কোনো গাছ লাগিয়েছো? দেখো, আমি আমাদের ছাদে যদি বলতে পারো, আমাদের ছাদে অনেক গাছ লাগানো আছে, ঠিক আছে। এবার আমাদের এই যে আমাদের যে বাড়িটা আছে, তোমাদেরকে একদিন দেখাবো, হোম ট্যুর দেখাবো যখন, তখন তোমরা দেখতে পারবে। মানে আমাদের এখানে জায়গা নেই, তাও ছোটো ছোটো করে গাছ নিজেই হয়। আমাদের এই পাশটা যেমন, ওদিকটা যেমন একটু গাছ আছে। তো ওটাই বলছি তোমাদেরকে, তো বেশি করে বলছি না, একটা দুটো করে গাছ লাগালেই যথেষ্ট। দেখো, অনেকে আবার আছো যে গাছ খুব পছন্দ করো, তো আমি তাদেরকেই বলছি যে আমাদের এই পৃথিবীতে গাছের খুব দরকার। কারণ আমি যখন বলছি পরশুদিন, মঙ্গলবার, সোমবার, রবিবার, শনিবার, শুক্রবারে, মানে গত শুক্রবার আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম, তখন ফেসবুকে একটা পোস্ট দেখেছি যে আমি যখন সোদপুরে এক্সাম দিতে গেছি, তো দেখলাম যে ওখানে 42 ডিগ্রি ছিল, মানে আজকের গরম। আর গাছের নিচে দেখলাম 36 ডিগ্রি। তাহলে তোমরা বলো, যদি গাছ লাগাও আমাদেরই ভালো, আমাদেরও ভালো, পশু পাখিদেরও ভালো। তারাও মানে এখন যে রাস্তায় যে সন্ধ্যাবেলা বেরোয় না, কোনো কুকুরকে দেখি না আমি রাস্তায় বসে থাকতে। সব কুকুরদেরই দেখি ড্রেনে চুপে বসে আছে, কিংবা বস্তার উপরে বসেছে। কারণ সন্ধেবেলা হলে কি, সূর্যটা যখন অস্ত যায়, তখন তো মানে নিচ থেকে গরমটা ওঠে, আর ওরা না সহ্য করতে পারে না। এমনি কুকুরদের শরীর অনেক গরম হয়। তো যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম। তো খুব গরম, খুব গরম। আর খাওয়ার মধ্যে আজকে দুপুরবেলা কিছু নেই। এই দেখো, এই যে রয়েছে, তোমরা দেখলে ওই যে ফ্রায়েড রাইস আর চিকেন কষা ছিল। কালকে তো আমি চিকেনটা খাইনি, তো ওটাই খাবো দুপুরবেলা। আর আরেকটা দেখো, আমার মানে জানি না কি হয়েছে, আমার সময়টা এমন এখন এত খারাপ যাচ্ছে, এত খারাপ যাচ্ছে, তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার যে মোবাইলের ডিসপ্লেটা দেখি উঠে এসেছে। আর এদিকে খুব সমস্যায় চলছি, কিছু পার্সোনালি খুব সমস্যায়।
জানি তোমরা আমার ফ্যামিলি মেম্বার হও, তোমাদেরকে বলা উচিত, কিন্তু দেখো কিছু তো নিজস্ব পার্সোনাল থাকে, সেটা আমি ইউটিউবে অন্তত সোশ্যাল মিডিয়াতে সেটা আমি বলতে চাই না। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে এমন কন্ট্রোভার্সি হয়, মানে একটা কিছু বললে সেটাকে মানে অনেক হজবরল করে দেয়, তো ওর জন্য আমি কিছু বলতে চাই না। তো আমি এটাই বলবো, আমার এখন সময় খুব খারাপ যাচ্ছে। ভগবান তো আছে, সবারই সময় খারাপ যায় ভালো যায় দুটোই যায়, এখন খারাপ যাচ্ছে, অবশ্যই আমার সময় আমার ভালো আসবে। তোমরা এই প্রার্থনাই করো, এই কামনাই করো। তো যাই হোক, আজ এখন এতটাই কথা বলছি, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলবো। কালকে যেহেতু বেরোইনি, মানে বেরিয়েছিলাম বলতে বেরিয়ে ধোসা কিনে বাড়ি চলে এসেছিলাম, ওরকম হাঁটতে যেতে পারিনি। তো আজকে বেরোবো, তো চলো তখন বেরিয়ে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। টাটা। তো ফ্রেন্ডস, আমি দেখো রেডি হয়ে গেছি। গরমে জামাটাই পরলাম, প্রচণ্ড গরম। তো এখন যাব একটু সোদপুরের দিকে যাব, কারণ একটুখানি দরকারও আছে কিছু। আর তার মধ্যে কালকে তো যেহেতু হাঁটতে যেতে পারিনি, তো সেহেতু আজকে হাঁটাটা কমপ্লিট করতে হবে। আর খুব গরম লাগছে বাবা, প্রচণ্ড ঘাম দিচ্ছে, আর প্রচণ্ড গরম। এখন দেখছি 43 ডিগ্রি, বাবার এই মানুষও মরে যাবে। তো চলো বেরিয়ে তোমাদের সাথে যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করে। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এই যাচ্ছি, এখন যাব একটু সোদপুরের দিকে। তা ওকে তাই আমি বলছিলাম যে আমরা তো হেঁটেই যেতে পারতাম, মানে অটো ধরে স্টেশন থেকে, তারপর ট্রেনে করে যেতে পারতাম, তুমি আমার গাড়ি নিয়ে আছি। তো বলছে না চলো, তোমাকে তো অনেক দিনই হাঁটালাম, তো যাই, এখন প্রতিদিনই হাঁটছি, তো চলো সোদপুর, তো চলো গাড়ি করেই যাই, আর গাড়িতে একটু তেল ভরারও আছে না। ঠিক আছে চলো। তো এই যে এখন যাচ্ছি। তারপর অ্যাট লাস্ট আমি সোদপুরে মোমোর দোকানে চলে এসেছি, এখানে বসে আছি, আরও মোমোর জন্য অর্ডার দিচ্ছে। তো প্রচণ্ড ভিড়, আর এই দোকানটা খুব ভালো হয়, আর দামটাও কম। তো তো অপেক্ষা শেষে লাস্ট পর্যন্ত মোমো চলে এসেছে। দেখো চিকেন মোমো নিয়েছি, 1 প্লেটই নিয়েছি, কারণ গরমে তো ওকে বলছিলাম 2 প্লেটের জন্য, তো বললো না থাক, 1 প্লেটেই থাক। তারপর ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এই আগরপাড়া এই 5 নম্বর রেলগেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে গেট পড়েছিল, আর দেখো গেটটা অনেকক্ষণ ধরে পড়েছিল, তারপর গেটটা খুললো, কত ভিড়, প্রচণ্ড জ্যাম। আর এই গেট মানে যে কতবার বছরে খারাপ হয় ভাবার বাইরে, মানে খালি গেট বন্ধ করে আর তোলে। তো যাই হোক, আবার আমাদের আগরপাড়ায় পশ্চিমপল্লীতে এখানে মেলা বসেছে। তো এই মানে 2 বছর ধরে এই মেলাটা শুরু হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম অল্প করে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:30। তো বাড়িতে চলে এসেছি। তো রাতে আলু সেদ্ধ ভাত খাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো চলো সবাইকে, তো বন্ধুরা সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হও তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। চলো টাটা, আবার কালকে দেখা হবে সবার সাথে।